তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই টাইপের ফটোসগুলো কিন্তু আপনারা একটা অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে এডিটিং করতে পারবেন মাত্র ওয়ান ক্লিকের মাধ্যমে। তো সেই কি অ্যাপ্লিকেশন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এইটাই এক্সপ্লোর করতে চলেছি এবং আপনাদেরকে পুরো এ টু জেড প্রসেস এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এই টাইপের ফটোসগুলোকে আপনারা ওয়ান ক্লিকের মাধ্যমে এডিটিং করবেন। দেখুন ফেস অ্যাপ অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে কিন্তু বহুত রকমের প্রবলেম হচ্ছে, আপনাদের যদি আমি একবার দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। এখানে কিন্তু ফেস ল্যাব যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, ঠিক আছে, ফেস ল্যাব যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটা অনেক দিক্কত অনেক রকম প্রবলেমের সামনা করতে হচ্ছে আমাদেরকে, কারণ এটা কোনো কোনো সময় ওয়ার্ক করে না, কোনো কোনো সময় নানা ধরনের দিক্কত বা নানা ধরনের প্রবলেম কিন্তু এর মধ্যেও আসতে থাকে। তো তার জন্য আমি আপনাদের একটা লেটেস্ট ভার্সনের একটা অ্যাপ্লিকেশনের সঙ্গে আজকে আপনাদেরকে পরিচয় করে দিতে চলেছি, যে অ্যাপ্লিকেশনটা ইউজ করে আপনারা আসানিভাবে সব রকম ফটোকে আপনারা এডিটিং করতে পারবেন মাত্র ওয়ান ক্লিকের মাধ্যমে। ফেস ল্যাব ফেস অ্যাপ এর মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলো টুলসগুলো অ্যাড করা হয়েছে তার থেকে বেশি টুলস অ্যাড করা হয়েছে নতুন যে ভার্সনের অ্যাপ্লিকেশনটা আমি আপনাদের দিতে চলেছি ওই অ্যাপ্লিকেশনের মধ্যে। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে চলুন ভিডিওটা কন্টিনিউ করুন, তাহলে কিন্তু আপনাদেরকে পুরোপুরি বিশ্বাস চলে আসবে। তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক। বন্ধুরা আমি কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। দেন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পরে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে সব কিছু টুলস কিন্তু নিচে মোস্ট পপুলার যে এডিটিংগুলো রয়েছে সেগুলো কিন্তু নিচে দেখতে পেয়ে যাচ্ছেন। এগুলো আফটার এবং বেফারের যে ক্লং সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনি কি করবেন, এখানে যে স্টার এডিটে ক্লিক করে দেবেন। স্টার এডিটে ক্লিক করার পর আপনি স্ক্রিনে দেখতে পেলাম যে আমি একটা ফটোকে আমি 4 রকম লুক করেছি বা 4 রকমের থেকেও বেশি আপনি লুক পরিবর্তন করতে পারেন আপনার ফটোসকে। সেইগুলো নিয়ে আজকে ভিডিওতে আমি আপনাদের কথা বলতে চলেছি। তো সর্বপ্রথম আমি একটা ফটোসকে সিলেক্ট করে নিই, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো যেই ফটোসটা আমি থাম্বনেলে ইউজ করেছি আমি ওই ফটোসটাকে দিয়ে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি এখানে ফটোসটা সিলেক্ট করে নিয়েছি। দেন এরকম একটা প্রসেস আসবে, এরকম একটা সিস্টেম আসবে। তো আপনি কি করবেন, জাস্ট আপনার ফেসে আপনি ট্যাপ করে দেবেন। ফেসে ট্যাপ করার পরে কি করবেন, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন অসম টাইপের টুলস, ভাই অমাইক টুলস কিন্তু এই অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করা হয়েছে, যেগুলো কিন্তু আপনার ফেস অ্যাপ বা ফেস ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু আপনি পাবেন না, গ্যারান্টি, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশনের মধ্যে বহু রকমের টুলস কিন্তু অ্যাড করা হয়েছে, যেগুলো আপনি ব্যবহার করে আপনার ফটোর লুক পরিবর্তন করে দেবেন পুরোপুরিভাবে। তো ফার্স্ট এখানে যদি আমি আপনাদেরকে বলি, দেখতে পাচ্ছেন শুরু থেকে যদি আমি আপনাদের বলি ইমপ্রেশন রয়েছে। ইমপ্রেশন মানে কি, যখন এখানে যদি আপনি কিসে ক্লিক করেন, বিউটিতে ক্লিক করেন, ব্রাইটে ক্লিক করেন, নাউডে ক্লিক করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে যে আপনার যে কিস মানে একটা মানে টোটালি যে লিপস্টিকের টাইপের একটা যে একটা ড্রাগ রয়েছে সেটা কিন্তু আপনার ফটোসে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা সিলেক্ট করে নিয়েছি। তো এটা একটা খুব একটা খাসিয়ত নয়। তো সেখানে আপনি লুক দেখতে পাচ্ছেন, এখান থেকে লুক পরিবর্তন করে বা কিন্তু আপনারা আপনার লুকটা পরিবর্তন করতে পারেন। তেমন আমি আপনাদেরকে এক্সাম্পল থ্রু বুঝাই। তো এখানে দেখতে পাচ্ছেন হাঙ্ক রয়েছে, ইউথফুল রয়েছে, ঠিক আছে, ম্যাচও রয়েছে। তো আমি এখানে যে ম্যাচোতে ক্লিক করে দিই, আমি এবার দেখবো আপনাদের কি দেখায় এখানে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ম্যাচও মানে আপনার যে একটা মুড, ঠিক আছে, একটা যে মুড থাকে, একটা লুক আপনার দেখুন, মানুষ হয়তো যখন রেগে যায় বা যখন একটা মানুষ আনন্দের মধ্যে থাকে তখন একটা লুক থাকে বা তখন একটা মুড থাকে, ঠিক আছে। তেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মুডটা দেখেন, তাহলে কিন্তু বুঝতে পেরে যাবেন। দেখেন এর মুডটা কেমন হয়ে আছে, দেখতে পাচ্ছেন। তো তো এখান থেকে আপনি এটাও পেয়ে যাচ্ছেন লুক, ঠিক আছে, সব কিছু পেয়ে যাচ্ছেন। এবং এখানে কিন্তু লুকে যদি ক্লিক করেন এখানে কিন্তু আরও টুলস আপনি পেয়ে যাবেন এর মধ্যেই, ঠিক আছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি মেকআপে রয়েছে, আপনি মেকআপে ক্লিক করে কিন্তু এখান থেকে মেকআপগুলো আপনারা ব্যবহার করতে পারেন। অমাইক কিন্তু মেকআপ এর মধ্যে অ্যাড করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মেকআপ এজি রয়েছে, এজি মানে বয়স, ঠিক আছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে ওল্ড ম্যান, ওল্ড টু, ইয়াং চাইল্ড, বাচ্চা, ঠিক আছে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি সমস্ত টুলস একটা একটা করে পর ব্যবহার করে আপনি দেখতে পারেন যে 100% এখান থেকে আপনি সমস্ত কিছু টুলস এখানে ওয়ার্কিং করতে পারবেন, এখানে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। যে আপনার নেটওয়ার্ক ইরর বা কোনো চেক ইন্টারনেট কানেকশন প্রবলেম, এরকম কোনো প্রবলেম আসবে না, এরকম কোনো দিক্কত আপনার সামনে আসবে না। তো এখানে উইঙ্ক রয়েছে, দেখতে পাচ্ছেন উইঙ্ক মানে আপনার যে চোখ, ঠিক আছে, সেটা আমি জাস্ট সেটাকে কিছু করলাম না। তো এখানে দেখতে পাচ্ছেন ডার্ক সার্কেল রয়েছে এবং হেয়ার স্টাইল। তো আমি হেয়ার স্টাইলে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার ব্লাড রয়েছে, ঠিক আছে, বেল্ট এবং রাইট হেড রয়েছে। এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ধরনেরই আপনি হেয়ার রাখতে চান আপনি সেই ধরনের হেয়ার কিন্তু এখান থেকে রাখতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি ব্যাঙ্কসে ক্লিক করলাম, ব্যাঙ্কসে ক্লিক করার পর আমার যে হেয়ারটা রয়েছে সেটা কিন্তু আমার ফটোসটা কিন্তু যে হেয়ারটা রয়েছে এটা কিন্তু পুরো অরিজিনাল রয়েছে। বাট আমি কিন্তু এখানে ব্যাঙ্কস হেয়ারটা কিন্তু আমি এখানে অ্যাড করবো, ঠিক আছে। ব্যাঙ্কস দেখতে পাচ্ছেন আমার ব্যাঙ্কস যে হেয়ারটা ছিল সেটা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছে। দেখতে পাচ্ছেন আপনার ফটো বিফোর ফটো দেখেন তাহলে বুঝতে পেরে যাবেন। তো এখান থেকে আপনারা চাইলে এই হেয়ার স্টাইলগুলো ইউজ করতে পারেন। কিন্তু হ্যাঁ, হেয়ার স্টাইল কিন্তু দুইটা রয়েছে। এখানে কিন্তু হেয়ার স্টাইল রয়েছে, এখানে যে হেয়ার ডে, ঠিক আছে, হেয়ার স্টাইল রয়েছে এবং হেয়ার ডে রয়েছে, ঠিক আছে। হেয়ার ডে ক্লিক করবেন এবং হেয়ার ডেতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার যে হেয়ারের কালার বাগেরা, ঠিক আছে, আপনি যেমন খুশি আপনার হেয়ারের কালার আপনি রাখতে পারেন। তো আমি এখান থেকে একটা কালার আমার জাস্ট পারফেক্ট লাগে, সেটা হচ্ছে টু টোনটা ক্লিক করলে কি হবে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি আপনাদের লাইভ প্রুফ দেখাচ্ছি। টু টোনে আমি অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পরে এখান থেকে আপনাদের চুল মানে আপনার যে হেয়ার, ঠিক আছে, দুই রকম সাইড হয়ে থাকবে, ঠিক আছে, একদিকে হোয়াইট একদিকে ব্ল্যাক, ঠিক আছে। আপনি দেখতে পাবেন লাইভ প্রুফ আপনাদের সামনে দেখাবো আমি আপনাকে। দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাপ্লাই হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা হেয়ার কিন্তু দুই রকম কাটিং হয়ে গেছে, দুইটা একদিকে ব্ল্যাক হয়ে গেছে একদিকে হোয়াইট হয়ে গেছে, বাট ফটোটা কিন্তু খুব একটা খারাপ লাগছে না। তো আমি এটাকে রাইট করে দিলাম, ঠিক আছে, যেহেতু আমার এটা বেস্ট লাগছে। তো এখানে রিমুভ
রয়েছে, ফিল্টার্স রয়েছে, ইনহ্যান্স রয়েছে। দেখতে পাচ্ছেন অমাইক একটা অ্যাপ্লিকেশন, এর মধ্যে ইনহ্যান্সকেও প্লাস করে দেওয়া হয়েছে এবং অ্যাডজাস্ট রয়েছে, কার্ভেস রয়েছে, স্কিন রয়েছে। তো এই স্কিনের কি কাজ? স্কিনে আপনার ফেসটাকে স্মুথ করে দেবে, আপনি তো জানেন। এখানে কিন্তু দেওয়া রয়েছে, আপনাদের লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। দেখতে পেলেন আপনার ফেসটাকে স্মুথ করে দিল, ব্যাস আমি এটাকে ওকে করে দিলাম। সানগ্লাস, ঠিক আছে, এখানে কিন্তু আপনার সানগ্লাস রয়েছে। সানগ্লাস ছাড়াও আপনি এখানে নো সানগ্লাস রয়েছে, এটাকেও ইউজ করতে পারেন বা সানগ্লাসকে ইউজ করতে পারেন। তো চলুন আমি সানগ্লাসকে ইউজ করে আপনাদের দেখিয়ে দিই ডেফিনেটলি ভাবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সানগ্লাসে অ্যাপ্লাই করার জন্য ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর আপনার জেনারেশন উইথ টু ফ্রডস, ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু সানগ্লাস অ্যাড হয়ে গেছে। আমি এটাকে রাইট করে দিলাম, ঠিক আছে। রাইট করার পরে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বেড রয়েছে, মানে আপনার যে দাড়ি মুচু বাগড়া, ঠিক আছে, আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। আপনি আপনার যেটা আপনার ফেস হিসাবে যেটা ম্যাচিং করবে আপনি সেটাই এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন, কোনো রকম দিক্কত আপনার আসবে না, ঠিক আছে। অসম টাইপের একটা অ্যাপ্লিকেশনটা খুব সুন্দর ওয়ার্ক করছে। অ্যাপ্লিকেশনটা আপনারা আসানিভাবে ব্যবহার করতে পারেন এবং এখানে জেন্ডার রয়েছে, ঠিক দেখতে পাচ্ছেন জেন্ডার রয়েছে মেল এবং ফিমেল। তো আপনারা জানেন যে মেল যেহেতু আমরা, তাহলে আমাদের ফিমেল রাখার কোনো প্রয়োজন নেই। এখানে সোয়াইপ রয়েছে। সোয়াইপটা হচ্ছে কি জানেন তো, আপনার ফেস, ঠিক আছে, আপনার ফেসে আপনি কার ফেস অ্যাড করতে চাইছেন, ঠিক আছে, সেটা এখানে বলছে। ফেস সোয়াপটা হচ্ছে আপনার ফেসে আপনি কার ফেস অ্যাড করতে চাইছেন, সেই ফেসটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। ফেস সোয়াপ, ঠিক আছে, এটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো এবার সবথেকে মজার বিষয় হলো, এবার আমি যেগুলো অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে ফটোসটাকে আমি সেভ করবো কীভাবে? সেভ করার জন্য আপনাকে এই যে ডাউনলোড আইকন রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন, দেন আপনার ফটোসটা সেভ হয়ে গেল। সেভ, এবারে আমি আপনাদেরকে গ্যালারি থেকে দেখিয়ে দিই, চলুন। দেখতে পাচ্ছেন আমার ফটোসটা কিন্তু গ্যালারিতে পুরোপুরিভাবে চলে এসেছে। ফটোসটা কিন্তু অমাইক ফটো লাগছে, ঠিক আছে। তো এই ধরনের ফটো এডিটিং ওয়ান ক্লিকের মাধ্যমে ফেস অ্যাপ, ফেস ল্যাব অ্যাপ্লিকেশনের থেকে ভালো ওয়ার্ক করছে অ্যাপ্লিকেশনটা। তো ভিডিওটি আজকে এতটুকুই ছিল। ভিডিওটি আশা করি আপনাদেরকে ভালো লাগে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন। তো ভিডিওটি এখানে এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ ভালো থাকবেন, খোদা হাফিজ।